কাঁচা ট্যাংরা মাছের ঝাল এইভাবে রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা ট্যাংরা মাছের ঝাল। আর এই কাঁচা ট্যাংরা মাছের ঝালটা তৈরি করার জন্য আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুন, হলুদ, লঙ্কাটা দিয়ে মাখিয়ে মাছগুলোকে রেখে দেবো। আর এই মাছগুলো হচ্ছে একেবারে ছোটো না আবার বড়ো না, মিডিয়াম সাইজের। আর মাছগুলো জ্যান্ত ছিল, এই জন্য মাছগুলোকে কাঁচা ঝাল করব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন দুটো আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। 6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আমি দুটো একসঙ্গে বেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা রসুনটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কুচানো। এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একসঙ্গে ভাজা করে নেব। পেঁয়াজ কলিটাকে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। ছোটো সাইজের আমি টমেটো নিয়েছিলাম, নিয়ে এগুলো একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে এর সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এই মশলাটা তলায় লেগে যাচ্ছে বলে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। আমি যেহেতু নুন, লঙ্কা, হলুদ আগেই মাছে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, সেগুলো মশলা দেওয়ার সময় একটু কম করে দিতে হবে। দিয়ে দিলাম আরও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এই মাছের ঝালটাতে আমি এখানে পাকা টমেটো দিয়েছি, আমরা চাইলে কাঁচা টমেটো দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। আর কাছে কাঁচা টমেটোটা ছিল না, আমি এটা পাকা টমেটোটা দিয়েই করছি। এখন ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম। ঢাকাটাকে খুলে এখন একবার নেড়ে দিচ্ছি। বেশিক্ষণ ঢাকিনি, আমি 3-4 মিনিটের মধ্যে ঢাকাটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটাকে খুলে একবার নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে যতটা তৈরি করব সেরকম বুঝে এবারে জলটাকে আমি অ্যাড করছি। আর এই ট্যাংরা মাছগুলোতে খুব বেশি ঝোল করব না, যেটা ঝাল হবে অল্প অল্প সামান্য জল থাকবে। এখন জলটাকে দিয়ে এবারে মাছটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচাটা দিয়ে এবারে ফুটতে দেব। এবারে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কাঁচা ট্যাংরা মাছের ঝাল। আর এই কাঁচা ট্যাংরা মাছের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। শীতকালে এখন তো এরকম ট্যাংরা মাছ পাওয়া যায়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।